নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি মেষ রাশিকে নিয়ে। কারণ আজকে আমরা আলোচনা করব রাশিগত ক্ষেত্রে বৈশিষ্ট্য নিয়ে, যে আলোচনা আপনারা শুনছেন। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশি, অর্থাৎ মেষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের মধ্যে কী কী গুণ রয়েছে, আপনাদের মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে, চারিত্রিক প্রকৃতি কী আছে, ইতিবাচক বৈশিষ্ট্য কোনগুলো আছে, নেতিবাচক বৈশিষ্ট্য কোনগুলো আছে, আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির বৈশিষ্ট্য, প্রকৃতি, চরিত্র, গুণাগুণ সব কিছু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো মেষ রাশি, এই এরিস সাইন বা মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল। এই মেষ রাশির জাতক বা জাতিকা যারা হবেন, তারা হবেন সাহসী, উচ্চাভিলাষী মানুষ। আর রাশিচক্রের প্রথম রাশি কিন্তু মেষ রাশি, এটা আপনারা অনেকেই জানেন। তো এই মেষ রাশিতে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনি তো অবশ্যই সাহসী হবেন, আবেগপ্রবণ হবেন এবং একটা আত্মবিশ্বাসী নেতা বা নেত্রী হয়ে যাবেন। যারা মেষ রাশির মানুষ, শক্তি আর গতিশীলতার একটা জায়গা আপনাদের মধ্যে থাকবে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা নিজস্ব শর্তে বেঁচে থাকেন। আপনাদের বিশ্বাস, আদর্শ, ধারণার সাথে আপোস করতে একটু অনিচ্ছুক। আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটু অহংকার কেন্দ্রিকতার একটা জায়গা আপনাদের মধ্যে কিন্তু থাকবে, অর্থাৎ অহংকারবোধ আপনাদের মধ্যে থাকবে। আপনি স্বীকার করুন বা নাই করুন, প্রত্যেকেরই যেমন ভালো থাকে তেমন খারাপ থাকে। তো অবশ্যই যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, কিছু নেতিবাচক বৈশিষ্ট্য তো রয়েছেই। তো সেগুলো নিয়েই চলুন আজকে একটু জানি। প্রথমেই বলবো ইতিবাচক বৈশিষ্ট্য, নেতিবাচক বৈশিষ্ট্য। ইতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে একটা শক্তিশালী নেতৃত্ব আছে, একটা আশ্চর্যজনক আত্মবিশ্বাস আছে, আর ইতিবাচক শক্তি আছে, সাহসিকতা আছে, সৃজনশীলতা আছে। তেমনই নেতিবাচক যে বৈশিষ্ট্যগুলো ধরা পড়বে, তার মধ্যে কিন্তু আছে স্বার্থপরতা, মনোযোগ অনুসন্ধান, রাগের বিস্ফোরণ, ধৈর্যের অভাব এবং আবেগপ্রবণ আচরণ। এইগুলো কিন্তু আছে। এই মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আপনি হবেন একজন স্বভাবজাত নেতা। আপনি জানেন কিভাবে অন্যদের দায়িত্ব নিতে হয়। আপনার একটি শক্তিশালী নেতৃত্বের বৈশিষ্ট্য থাকবে, যেটা আপনাকে আপনার সমস্ত উদ্যোগে বিজয়ী হতে সাহায্য করবে। আপনি ক্ষমতার অবস্থানে উন্নতি লাভ করবেন। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনাদের দরজায় সুযোগ করানোর অপেক্ষায় কিন্তু আপনারা কখনো বসে থাকবেন না। আপনি বাইরে যাবেন, আপনার ভাগ্য তৈরি করে নেবেন। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনাদের মধ্যে এতটাই আত্মবিশ্বাস বেশি, আপনার চারপাশের মানুষদেরও সেই আত্মবিশ্বাস কিন্তু অনুপ্রাণিত করে দেয়। আর এই আত্মবিশ্বাস এমনকি কঠিন পরিস্থিতিতেও আপনাকে কিন্তু অনেক কিছুতে শক্তি বজায় রাখে। মেষ রাশির অত্যন্ত স্বাধীনতা একটা জায়গা থাকে। আপনাদের দৃঢ় মতামত আছে, আপনি আপনার ধারণা মতামতের সাথে লেগে থাকুন। খুব কমই অন্যদের কাছ থেকে পরামর্শ আপনি নেন। তো আপনি একজন অগ্রগামী হতে পছন্দ করবেন। অন্যদের অনুসরণ করার চেয়ে নিজের মতো করে যে কোনো কাজ করার একটা ইচ্ছা আপনি কিন্তু প্রকাশ করবেন। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, প্রচুর ইতিবাচক শক্তি আপনাদের মধ্যে দেখা যায়। আপনি হবেন উদ্যমী, আপনি হবেন গতিশীল, কারণ এটা কিন্তু মঙ্গল দ্বারা শাসিত হচ্ছে। আর মঙ্গল কিন্তু আগুনের চিহ্ন। আপনি একটা কঠিন পরিস্থিতিতে উৎসাহী, আশাবাদী থাকবেন। আপনি বসে থাকবেন না, পরিস্থিতি সম্পর্কে ক্রাইব করে সময় নষ্ট করবেন না। পরিবর্তে আপনি কার্যকর করার জন্য একটা বিকল্প পরিকল্পনা করবেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আপনার ক্ষতি, ভুলগুলো নিয়ে চিন্তা করার জন্য আপনার কাছে সময় নেই। তাই মেষ রাশির মানুষরা জানেন যে কখনো কখনো খারাপ জিনিস ঘটে। আপনারা অবাঞ্ছিত, অপ্রতিরোধ্য পরিস্থিতির মুখোমুখি হন। আপনাদের দৃঢ় বিশ্বাস থাকে যে বসে থাকা এবং দুশ্চিন্তা করলে পরিস্থিতি পরিবর্তন হবে না। পরিবর্তে আপনি আপনার লক্ষ্য ও আকাঙ্ক্ষাগুলিতে মনোনিবেশ করুন। সাফল্যের পথে আসা বাধাগুলো অতিক্রম করার চেষ্টা করুন। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনাদের আত্মবিশ্বাস যথেষ্ট শক্তিশালী, অতি স্থিতিস্থাপক এবং আপনাদের সবচেয়ে সাহসী লক্ষণ আপনাদের রাশিচক্রের মধ্যে আছে। আপনি চ্যালেঞ্জ অবশ্যই নেবেন এবং সেগুলোকে সামলে নেবেন। আর অবশ্যই বলবো, আপনি জীবনের ঝুঁকি নিতে কখনো ভয় পাবেন না। আপনি কঠিন পরিস্থিতিতে জীবনের পতনের সময়ও একটা সাহসিকতার জায়গা রাখবেন। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, এই সৃজনশীলতা কিন্তু আপনাদের মধ্যে আছে।
সৃজনশীলতা মেষ রাশির মানুষদের একটা অনেকটাই জায়গা মোকাবিলা করে দেয়। তো আপনি প্রতিদিন একই জিনিস করতে দাঁড়াতে পারবেন না, বরং শৈল্পিক যে কাজ এগুলো কিন্তু আপনাদের খুব পছন্দ হয়। তাই শিল্পীমূলক কোনো কাজ আপনি করলে আপনার খুব ভালো লাগে। এই মেষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিছু নেতিবাচক বৈশিষ্ট্যও রয়েছে। আত্ম উন্নতির জন্য একটা উদ্বেগ, যখন জয়ের কথা আসবে তখন কিন্তু এই স্বার্থপরতার জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবেই। তো স্বার্থপরতার ভাবটা কিন্তু আপনাদের মধ্যে একটু থাকবে। আপনি যে পথেই যান না কেন, আপনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লেগে থাকবেন। আপনি কাজের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করবেন, আবার কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জনের জন্য আপনার শক্তি, সংরক্ষিত শক্তি এগুলো সবই রাখবেন, চাপও রাখবেন। মাঝে মাঝে অন্যদের আবেগের প্রতি সংবেদনশীল হয়ে যাবেন, কারণ আপনি মনে করবেন যে আপনার কাছে আশপাশের যে কারো চেয়ে বেশি জ্ঞান আর ক্ষমতা কিন্তু আছে। এই মনোভাবটা কিন্তু আপনার মধ্যে থাকবে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, অবশ্যই বলবো আপনারা একটা মনোযোগ সন্ধানী মানুষ। আপনি আসলে এটা দেখেন যে আপনার কাছে না থাকলে আপনি সহজেই বিরক্ত হয়ে যান। আপনি সব সময় সব কিছুর জন্য আকর্ষণের একটা কেন্দ্র হতে চান। আপনি সর্বদা অন্যদের চেয়ে ভালো কাজ করতে চান, দক্ষতার সাথে করতে চান, সময়ের আগে কাজগুলো সম্পূর্ণ করতে চান। আর আপনি যদি কাজের মধ্যে ত্রুটি বাধার সম্মুখীন হন, তাহলে আপনি অন্যের হাত ধরবেন না, আপনি বরং পরিস্থিতির সাথে লড়াই করবেন, দক্ষতার সাথে সময় মতো আপনার লক্ষ্যগুলো সম্পাদন করবেন। আপনার অতিরিক্ত শক্তি আপনি কাজে লাগাবেন, আর আপনি জীবনের সমস্ত পরিস্থিতিতে বিজয়ী হতে আপনার দক্ষতা উত্তম ব্যবহার করবেন। কিন্তু কখনো কখনো আপনার ব্যক্তিগত সম্পর্ক উপেক্ষা করা হয়, কর্মজীবনের ভারসাম্য প্রভাবিত হয়ে যায়। আর রাগের বহিঃপ্রকাশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনারা কিন্তু এই জায়গাটা আপনাদের অনেকটা থাকে। আপনাকে রাগান্বিত করতে, আপনার ক্রোধের বিস্ফোরণ ঘটাতে খুব বেশি সময় লাগে না, আর বেশি কিছু জিনিসও লাগে না। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি জানেন না কিভাবে আপনাদের রাগ সামলাতে হয়। আপনি যখন আপনার ইচ্ছা মতো কিছু না ঘটবে, তখনই দেখবেন আপনি কোনো দোষ কারোর উপর খুঁজে পেলেই আপনি কিন্তু রেগে যাবেন। আর আপনার কাজের পদ্ধতিতে আপনি কখনোই অন্যদের যে পরামর্শকে স্বাগত কিন্তু জানাবেন না। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, একটা ধৈর্যের অভাব কিন্তু আপনাদের মধ্যে থাকবে। ধৈর্য আপনার কাছে সহজে আসে না। তবে আপনাদের ক্ষেত্রে বলবো, দেরি না করেই ইচ্ছামতো সব কিছুই আপনারা করতে চান। আপনি শান্ত থাকতে চান এবং ফলাফলের জন্য অপেক্ষা করতে আপনি কিন্তু পারেন না। আপনি সহজেই একঘেয়ে জিনিসের সাথে একঘেয়ে হয়ে যান, আর সেইগুলো কিন্তু অসমাপ্ত রেখে উন্নতিতে আবার চলে যান। আর আপনি বসে বসে সাফল্যের পথে যে ত্রুটি থাকে সেগুলো বিশ্লেষণও করবেন না। আপনি এটাকে দ্বিতীয় চিন্তা না করে আবার কোনো বিকল্প পরিকল্পনা বাস্তবায়ন করার কিন্তু চেষ্টা করবেন। এটা কিন্তু মেষ রাশির মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। আবেগপ্রবণ একটা আচরণ কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আপনাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে। এগুলোকে বিশ্লেষণ করে সময় নষ্ট তো আপনি করবেনই না। আপনি শীঘ্রই বুঝতে পারবেন এটা সেরা বিকল্প ছিল না, আবার নতুন কিছু করতে হবে। তো যারা মেষ রাশির মানুষ রয়েছেন, বেশিরভাগ সময় আপনি এই বিভিন্ন বিষয়গুলোর দিকে আপনি চিন্তাও করেন না। আপনারা সহ যে সঙ্গীরা থাকে তারা দৃষ্টিভঙ্গি বিবেচনা করেন না। তো আপনি শুধু শেষ ফলাফল চিন্তা করেন না, এটা হচ্ছে সমস্যা। এগুলো ক্ষেত্রে আপনাদের কিছু কিছু নেগেটিভিটি আছে, কিছু কিছু সমস্যা আছে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে গ্রহগত অবস্থান অনুযায়ী অনেক কিছু আলাদা হয়। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে মেষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনি প্রেম জীবনের ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে বেশি পরিচিত, সৎ, অকপট প্রেমিক হবেন। আপনি আশাবাদী একটা মানুষ হবেন, প্রেমিক সঙ্গীর কাছে যাবেন, তাদের কাছ থেকে একটা চুম্বক আকর্ষণ অনুভব করবেন। তবে আপনাদের মধ্যে কিছু ধার্মিকতাও থাকবে। আপনি খোলামেলা হবেন কতটা, সততা, সংক্রামক উচ্ছ্বাস, কোনো দুঃসাহসিক প্রেমের সাথে আপনার জীবন উদযাপন আপনি করবেন। আপনি প্রেমের সম্পর্কে কিন্তু কখনো গেম খেলবেন না। আপনি সেটা স্পষ্টভাবে সঙ্গীকে জানাবেন, আর সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনি আগে বুঝবেন। তবে আপনাকে যে আত্মকেন্দ্রিক, আত্মমগ্ন, আবেগপ্রবণ এগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে। তাই প্রেমময় এবং অকৃত্রিমতা এইগুলো কিন্তু আপনাদের মনকে অনেকটা জয় করে দিতে পারে। আপনি যদি কখনো প্রেমিক হিসেবে আদর্শ কাউকে খুঁজে পান, তাহলে সেই ক্ষেত্রে সম্পর্কের একটা সূচনা বলে ধরা যেতেই পারে। এটা কিন্তু হয়। তবে মেষ রাশির পুরুষ বা মহিলারা হবেন কিন্তু প্রেমময়, আবেগপ্রবণ এবং সঙ্গীর চাহিদার প্রতি একটা সচেতনতা থাকবে।
তবে আপনাদের সঙ্গীরা আপনাকে আদর করবে, যত্ন করবে, এই ধরনের জায়গা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন আপনাদের মধ্যে একটু উত্তেজনা থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে বিরক্তির জায়গাও আসে। আপনি এক ধরনের শক্তিশালী ইচ্ছা, অপ্রত্যাশিত অনিয়মিত প্রেমিক মানুষ বলতে পারি। আপনার সঙ্গী যখন আপনার ইচ্ছা প্রত্যাশা অনুযায়ী কিছু প্রতিদান দেবে না, তখনই আপনি সেখান থেকে বিধ্বস্ত বোধ করবেন। আপনি চাইবেন আপনার সমস্ত ইচ্ছা প্রথম থেকে অবস্থায় পূরণ হোক, কিন্তু আপনি আপনার সঙ্গীর জন্য অত্যন্ত অধিকারী। প্রেমে অবিরাম আশ্বাস প্রয়োজন। যদি সেই জায়গাটা ঠিকঠাক না হয় তাহলেই কিন্তু আপনার সেই জায়গাতে সমস্যাগ্রস্ত হয়ে যায়, আপনি প্রেমে প্রত্যাখ্যান করে বেরিয়ে আসতে চান সেইখান থেকেই। তো মেষ রাশির যদি মানুষ আপনি হয়ে থাকেন তাহলে তো আপনার কর্মজীবনের ক্ষেত্রে অবশ্যই বলবো যে একটা সৃজনশীল ভাব আছে। সৃজনশীলতার কাজ আপনি করতেই পারবেন। একটা অ্যাডভেঞ্চার, এটা মেষ রাশির মানুষদের জন্য যথেষ্ট ভালো আছে। আপনি নেতৃত্বপরায়ণ কোনো কেরিয়ারকে বেছে নিতে পারলে সেটা অত্যন্ত ভালো হবে। বিশেষ করে ম্যানেজার হিসেবে যদি আপনি কোনো কাজ করেন, এটা আপনার জীবনে অত্যন্ত উন্নতির জায়গা দেবে। যোদ্ধা হিসেবে আপনার কর্মজীবনে একটা ভালো জায়গা, অবশ্যই মঙ্গলের পার আপনি কিন্তু পারবেন করতে। এছাড়াও যারা মেষ রাশির মানুষ রয়েছেন আপনাদের সেরা কেরিয়ার হতে পারে পুলিশ, প্রতিরক্ষা, সামরিক পরিষেবা, এছাড়াও ডাক্তার, রসায়নবিদ, ছুতোর, যোদ্ধা, কুস্তিগির, সার্চের মেকানিক, ক্রীড়াবিদ, অগ্নিযোদ্ধা, দুঃসাহসিক কোনো ভ্রমণকারী মানুষ, ক্রীড়া সামগ্রী বিক্রেতা, এইগুলো কিন্তু ভালো। বিশেষ করে গবেষণা কাজে ভালো করবেন। আপনার নিজের ব্যবসা যদি শুরু করতে চান তাহলে আপনি অবশ্যই করবেন। মার্কেটিং ফিল্ডে আপনি কাজ করতে পারবেন, যে ফিল্ডে আপনাকে অন্যদের খুশি করতে হবে সেগুলো পারবেন। সংক্ষেপে যে ক্ষেত্রগুলি চ্যালেঞ্জিং, সেখানে সময়সীমা স্বাচ্ছন্দ্যে পূরণ করা হয় না, সেটা আপনাকে মুক্ত করবে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন আপনাদের অর্থ সঞ্চয় করা কিন্তু সত্যি বুদ্ধিমানের কাজ। আর অর্থ পরিচালনা আপনার জন্য একটা যথেষ্ট সঠিক জায়গা রাখার দরকার। অর্থের অভাব খুব কমই হয় তবে আপনাদের, কারণ আপনি কিন্তু অর্থের জায়গায় যথেষ্ট ভালো মানুষ। আত্মবিশ্বাস থাকে, ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে, অর্থকে সঞ্চয় করার একটা জায়গা থাকে। আপনি অনেক আগেই প্রচুর অর্থ ব্যয় করেন, আবার কখনো কখনো অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বিরক্ত হন, আবার কখনো কখনো সঞ্চয় করেন। সব রকম প্রভাবই কিন্তু আপনাদের মধ্যে রয়েছে যারা মেষ রাশির মানুষ রয়েছেন। অবশ্যই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন আপনাদের মধ্যে ঠিক কী কী বৈশিষ্ট্য রয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, মিল কিছু পেয়ে থাকেন, কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।